রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, 18 কোটি মানুষের শেষ আশ্রয়স্থল 11 দলীয় ঐক্যজোট কর্তৃক মনোনীত সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনতা মুনতাসির আলী তথা গরিমার্কার সমর্থনে উসমানীনগর 11 দলীয় নির্বাচনে ঐক্য কর্তৃক পরিচালক আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উসমানীনগর বিশ্বনাথের মাটি এবং মানুষের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন থেকে এই উসমানীনগর বিশ্বনাথের প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সিলেট জেলার সংগ্রামী নায়েবে আমির উসমানীনগরের কৃতি সন্তান জননেতা অধ্যাপক আব্দুল হান্নান প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উসমানীনগর বিশ্বনাথের পক্ষে আগামী জাতীয় সংসদে আমাদের এই অবহেলিত অঞ্চলের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনতা জনাব মুনতাসির আলী। 11 দলীয় জোটের উসমানীনগর এবং বিভিন্ন ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, গলা বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি সারা বাংলাদেশে আজকে 11 দলীয় জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামীর রাষ্ট্রনায়ক আমাদের সিলেটের কৃতি সন্তান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার 11 দলীয় ঐক্য জোটের সংগ্রামী মুখপাত্র আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের কাশ্মীরি বক্তব্যের মাধ্যমে এদেশের যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করার কথা বলেছেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে এদেশের যুবককে বেকার বানানোর জন্য যুবতার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন। তিনি তার বক্তব্যে এদেশের নারী সমাজের কথা বলেছেন। কর্মজীবী মহিলাদেরকে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টার কথা বলেছেন। তিনি এদেশের কৃষককে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলেছেন। তিনি এদেশের জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন। তাই সারা বাংলাদেশে আজকে কৃষক শ্রমিক উচ্চ লেভেল থেকে নিচু লেভেল পর্যন্ত সর্বপর্যায়ে আজকে রাজনীতির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে মানুষের ভাষা, মানুষের বক্তব্য হয়েছে। দেখেছে আমার চাষি ভূষা, দেখেছে মাঝি মোল্লা, আগামীতে ইনশাআল্লাহ জিতবে দেয়াল করে মার্কা। বন্ধুগণ, বক্তব্য দেওয়ার সুযোগ নেই, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি বলতে চাই
আমাদেরকে আমাদের বিরোধীদের ভাইদেরকে বলতে চাই, আমাদের দিকে আঙ্গুল তুলে তাকাবেন না, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। আমরা সেই জাতে, আমরা পুরাদের সামনে বুক পেতে দিতে রাজি আছে, রাজি নয়। আমাদের নেতৃবৃন্দ